নমস্কার, ফুডিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে বানাবো আমি নিরামিষ এঁচোড়ের তরকারি, যার জন্য আমি ছোট ছোট টুকরো করে এঁচোড় কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর আমি এঁচোড়টাকে সিটি মেরে নেব, যার জন্য প্রেশারে নিয়ে যতটুকু এঁচোড় ততটুকু পরিমাণে জল দিয়ে আমি সিটি মেরে নেব। আর আমি বেশি একদম এঁচোড়টাকে গলিয়ে ফেলবো না, একটাই সিটি মারবো, হালকা নরম হবে। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 2 ইঞ্চি মতো আদা আর 9 থেকে 10 কোয়া মতো রসুন। আর এখানে একটা বড় টমেটো, যেটা আমি 4 টুকরো করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা। আর এই মশলাটাকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো মতো ভেজে নেব। এঁচোড়টা বেশিরভাগ ক্ষেত্রে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, বাট কেউ যদি নিরামিষ খেতে চান তো সেক্ষেত্রে এভাবে খেতেই পারেন। আমি এঁচোড় এই যে সিটি মেরে নিয়েছি, জলটা ছেঁকে রাখলাম আমি। আর এদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি এঁচোড়টাকে দিয়ে ভেজে নেব। অনেক ক্ষেত্রে কাঁচা এঁচোড় ভেজে রান্না করা যেতে পারে, আবার সেদ্ধ করে না ভেজে রান্না করা যেতে পারে, আবার সেদ্ধ করে একটু ভেজে রান্না করা যেতে পারে। সেদ্ধ করে একটু ভেজে রান্না করলে রান্নাটার ভালো টেস্ট হয়, এবং একটা যে এঁচোড়ের একটা স্মেল থাকে না, সেই স্মেলটা অতটা থাকে না সেক্ষেত্রে। তো এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। সেম কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে গরম করে একে একে ফোড়নগুলো দিয়ে নেব। 1 চামচ মতো জিরা ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এই মশলাটা একটু ফোড়নটা একটু লাল লাল হলে এর মধ্যে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে নেব। এবার আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালো করে একদম বাদামি করে ভেজে নেব। যে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে। এবার মশলাটা একটু একটু করে কষাবো। পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর ওই হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো। এই পুরো মশলাটাকে একসাথে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, রঙটা লাল লাল হবে। এঁচোড়ের তরকারিটা বেশ একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে। খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আর একটু নাড়াচাড়া করে এবার আমি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা মোটামুটি কষিয়ে নেওয়ার পর যেই একটু তেল ছাড়বে আমি আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এঁচোড় যত কষাবেন তত এঁচোড়ের ভেতরে মশলাটা ঢুকবে, খেতে তত বেশি ভালো লাগবে। তেল কিন্তু প্রায় ছেড়েই দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে 2 কাপ মতো গরম জল দিয়ে ফোটাবো। ফুটিয়ে আমি একদম এটা কষা কষাই করবো, আমি এটা ঝোল করব না। ফুটিয়ে জলটা একদমই শুকিয়েই নেব। একটু পরিমাণ মতো চিনি দিলাম। স্বাদ অনুযায়ী একটু চিনি দিলে তরকারির টেস্ট বেশ ভালোই আসে। এমনিও বেশিরভাগ রান্নাতেই একটু যদি চিনি দেওয়া যায় রান্নার স্বাদটা ভালো হয়। 2 কাপ গরম জল আমি দিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। একদম ঝোলটা শুকিয়ে একদম কষা কষা মতো হয়ে যাবে। এই যে দেখুন, একদম জলটা শুকিয়ে কষা কষা মতো হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে সার্ভ করব। ঘি আর গরম মশলাতে ভালো করে নাড়িয়ে নিয়ে ব্যাস, আজকের নিরামিষ এঁচোড়ের তরকারি রেডি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।